সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা গ্রহণের ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও খুলনা সরকারি বজলুল কলেজের ৬টি ছাত্রাবাসের অবস্থার কোনো পরিবর্তন আসেনি। গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের দিন সন্ধ্যায় কলেজের ছাত্রাবাসগুলোতে দুষ্কৃতিকারীরা হামলা করে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় ছাত্রাবাসগুলো। গুটি কয়েক ছাত্র হলে উঠলেও তারা এখনো আতঙ্কের মাঝে দিন কাটাচ্ছেন। ৬ তারিখে ফোন দিয়ে বলছে এরকম হলের রুমগুলো সব ভাঙা হয়েছে এবং রুম থেকে সব কিছু মালামাল বা জিনিসপত্র আসবাবপত্র লুট হয়েছে, বা যেগুলো জিনিসপত্র থাকে থালাবাটি বা এরকম যা হলে যেগুলো থাকে সবাই তো জানে, এমন জিনিসগুলো আর কিছু নাই, হলে সব কিছু নিয়ে চলে গেছে এবং রুমের তালাগুলো ভাঙছিল। তারপরে রুম লুট হয়েছে। যখন ৫ তারিখে যখন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে তখন ওই দিন বিকাল থেকে শুরু করে বিকালের থেকে দুর্বৃত্তরা, যা এখানে সাধারণ স্টুডেন্ট না, এখানে স্বার্থ অন্বেষী লোক, এরা হচ্ছে আমাদের হলে প্রত্যেকটা রুম থেকে তালা ভেঙে, অনেক সময় দেখা গেছে অনেকগুলো রুম আছে আমাদের, যে জানলা ভেঙেছে, তারপর হচ্ছে দরজা ভেঙে আমাদের বই খাতা, তারপর হচ্ছে জামা কাপড় যা ছিল সব হচ্ছে আমাদের নিয়ে গেছে। সাধারণ ছাত্ররা মনে করছে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকার কারণে তারা রাজনীতি প্রতিহিংসার শিকার হয়েছে। এই 5টা হোস্টেলে থাকতে হচ্ছে গিয়া রাজনৈতিক লোকজন ছাত্রলীগের, সেহেতু ছাত্রলীগ যে সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে গেছে, এটা হলো রাজনৈতিক প্রতিহিংসার কারণে। কারণ ছাত্রলীগ যেহেতু থাকতো, বিভিন্ন দলের লোকজন এসে, নাম উল্লেখ করতেছি না, কিন্তু বিভিন্ন দলের লোকজন এসে এটা ভাঙচুর করছে এবং দল ব্যতীত মনে করেন কিছু টোকাই ছেলেবেলেও আসছিল যারা লুটপাট করছে। ঠিক আছে, পরবর্তীতে আবার আরেক দল ক্ষমতায় আসবে, আবার এরকম ভাঙচুর হবে। আমরা এরকম ভাঙচুরের মধ্যে দিয়ে আমাদের যাওয়া লাগবে। তবে বিএল কলেজের বর্তমান অধ্যক্ষর নির্দেশে হলগুলো সংস্কার ও তত্ত্বাবধানের জন্য ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির প্রধান হিসেবে আছেন পরিসংখ্যা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। তিনি বলেন, ইতিমধ্যে ছাত্রীদের জন্য হল খুলে দেওয়া হয়েছে। হলগুলো সংস্কার হলে ছাত্রাবাসগুলো খুলে দেওয়া হবে এবং ছাত্রদের যে ক্ষতি হয়েছে সেগুলো বিবেচনা করা হবে। সিলেটের 5টি হলের সার্বিক অবস্থা তারা পর্যবেক্ষণ করেছেন এবং পর্যবেক্ষণের পরে বিভিন্ন রুমগুলো কীভাবে ছাত্রদের বসবাস উপযোগী করা যায় সেজন্য আমরা কাজ করতেছি এবং আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা কাজগুলো শেষ করতে পারবো এবং আমাদের ছেলেদেরকে আমরা হলে তুলতে পারবো। ছেলেরা উঠে যাওয়ার পরে তখন ছেলেরা আবার তাদের ওই রুমের মধ্যে তাদের কতটুকু ব্যাগ বা যেটা বই পুস্তক কতটুকু তাদের ড্যামেজ হয়েছে বা কতটুকু আছে, তখন স্যারের সাথে যোগাযোগ করলে স্যার অবশ্যই সাধ্যমতো স্যার এটা ব্যবস্থা গ্রহণ করবে। সাফায়েত হোসেন শাওন, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.